যে যেখানে ছিলাম, যেভাবে ছিলাম, আমাদের সংগ্রামের জায়গাটা ছিল যে আমরা সকলে একত্র হয়ে সংগ্রাম করব। গত 7 দিন ধরে আমরা আলোচনা করেছি, বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলেও সত্যি কথা হচ্ছে যে আশাব্যঞ্জক অগ্রগতি ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে আছি, এবং এই অগ্রগতির জায়গাটা অর্জন করা দরকার এই কারণে যে আমরা কেউই চাই না, আপনারা রাজনৈতিক দল হিসেবে, ব্যক্তি হিসেবে, সিভিল সোসাইটি হিসেবে, গণমাধ্যম হিসেবে কেউই চাচ্ছেন না যে আমরা ওই জায়গায় আবার ফিরে যাই। এটা আগামীকাল, আগামী পরশুর বিষয় নয়, দীর্ঘদিনের বিষয়। দীর্ঘদিন ধরে সংগ্রামের মধ্য দিয়েই তো আমরা এখানে এসেছি। আমরা যখন এখানে আসি, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো, আজকে আমি একটু সময় নিয়ে দুটো কথা বলতে চাচ্ছি, একটু বিবেচনা করুন যে যে অঙ্গীকার নিয়ে আমরা গত বছর জুলাইতে একত্রিত ছিলাম, সেই অঙ্গীকারের জায়গায় আমরা কতটা থাকতে পারছি। আমাদের অবস্থান শুধুমাত্র কি দলের অবস্থান, শুধু কি ব্যক্তির অবস্থান, সেটাই গুরুত্বপূর্ণ হবে, নাকি রাষ্ট্র এবং দেশের স্বার্থকে আমরা আরো একটু বিবেচনা করব। কমিশন অবশ্যই প্রতিপক্ষ নয়, কমিশন আপনাদেরই অংশ, আমরা একটা দায়িত্ব পালন করছি মাত্র। কমিশনগুলোর পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে এবং তারপরে আপনাদের সাথে আলোচনার মধ্য দিয়ে আমরা বিভিন্নভাবেই আপনাদের অবস্থানের কারণে কমিশনের নমনীয়তা প্রকাশিত হয়েছে, নমনীয় হয়েছে। তার একটা অন্যতম কারণ হচ্ছে এই যে আপনারাই আসলে জনগণের এক বিরাট অংশকে প্রতিনিধিত্ব করেন। আপনাদের মধ্য দিয়ে একসময় দেশ শাসিত হবে, দেশের শাসন ব্যবস্থা আপনারা পরিচালনা করবেন। কমিশনের পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাব দেওয়া হয়েছে আপনাদের সাথে আলোচনার ক্ষেত্রে অগ্রগতির মধ্য দিয়ে, কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে, কারণ এটা আপনাদের সকলের সম্মিলিত আকাঙ্ক্ষা। আমরা এনসিসির প্রস্তাব করেছিলাম, আলোচনায় বোঝা গেছে, প্রাথমিকভাবে আলোচনায়ও বিভিন্ন রকম এর দিক আপনারা ত্রুটি বলুন, বিচ্যুতি বলুন, সেগুলো জানিয়েছেন। আমরা সেই অবস্থান থেকে সরে এসেছি। 70 অনুচ্ছেদের ক্ষেত্রে কমিশনের যে প্রস্তাব ছিল, সেখান থেকে কমিশন সকলে মিলে আমরা আলোচনার মধ্য দিয়ে সরে আসতে পেরেছি। স্থায়ী কমিটিগুলোর ব্যাপারেও প্রস্তাব ছিল কমিশনের একরকম, কিন্তু আমরা আলোচনার মধ্য দিয়ে অনেক দূর পর্যন্ত এক জায়গায় এসেছি, একটা সিদ্ধান্ত নিতে পেরেছি। উচ্চকক্ষ বিষয়ে দুটো প্রস্তাব ছিল, এর মধ্যে একটি 105 জন সদস্য, আপনারা এই বিষয়ে আপত্তি তুলেছেন। সঙ্গতভাবেই কমিশন মনে করেছে যে এই জায়গা থেকে সরে এসে 100 সদস্যের একটি উচ্চ কক্ষ তৈরি করার ব্যাপারে আপনাদের কাছ থেকে আমরা একমত দেখতে পেয়েছি। সে কারণে কমিশন আর 105 জনের সেই প্রস্তাবকে এগিয়ে নিয়ে যাচ্ছে না। মূলনীতির ক্ষেত্রে কমিশনের কিছু প্রস্তাব ছিল, সংবিধান সংস্কার কমিশনের, সেখান থেকে আমরা আলোচনা করেছি, অনেকটা অগ্রসর হয়েছি, ভবিষ্যতে আমরা সেটা আলোচনা করব। আলোচনার এই ফ্লোর থেকে অনেক প্রস্তাব এসেছে, সেগুলো আমরা ধারণ করার চেষ্টা করেছি, কারণ আমাদের এক জায়গায় যেতে হবে। আমি বলছিলাম যে জুলাই মাস আর একদিন পরে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা আন্তরিক থাকতে চাই, চেষ্টা করতে চাই যে জুলাই মাসের মধ্যে যেন এই সনদ, আমরা একটি জাতীয় সনদে উপনীত হতে পারি। সেই প্রচেষ্টায় আমাদের একটু স্বপ্ন ছিল, আসলে আমরা আশা করেছিলাম আবু সাইদের শাহাদাত বার্ষিকীতেই আমরা মিলে এই সনদে স্বাক্ষর করতে পারবো। সেটা কতটা সম্ভব হবে সেটা আপনাদের উপর নির্ভর করে। আমরা খানিকটা শঙ্কিত যে সেই জায়গায় আমরা যাব না, তবে এটা আমি বলতে পারি যে আমাদেরকে অবশ্যই জুলাই মাসের মধ্যেই এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে। রাষ্ট্র সংস্কারের বিষয়টা বিশাল ব্যাপার, কমিশনগুলোর প্রস্তাবই চূড়ান্ত তাও বলছি না আমরা। আপনাদের দলগত ভাবে আপনারা প্রত্যেকে বিভিন্ন সময় এই প্রস্তাবগুলো করেছেন। সেই জায়গায় কতগুলো জিনিস তো স্পষ্ট, যদি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা আমরা নিশ্চিত করতে না পারি, সংবিধানের সংশোধনীর ক্ষেত্রে গত 53 বছর আমরা যে ধরনের ব্যবস্থা দেখেছি, কেউ কেউ একে ছেলে খেলা বলেও বর্ণনা করেছেন। ভবিষ্যতে সেটা আমাদের কোনো না কোনো ভাবে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে যেন কোন রকম সংবিধান সংশোধনী না হয়, সেটা নিশ্চিত করা দরকার, সাংবিধানিকভাবে নিশ্চিত করা দরকার। আমাদের ব্যক্তির ক্ষমতা সীমিত
প্রয়োজন এই কারণে হয়ে পড়ছে যে শেষ পর্যন্ত শাসনের ক্ষেত্রে এক ধরনের ব্যক্তিতান্ত্রিকতা তৈরি হয়েছিল এবং তার আশঙ্কাকে আমরা উড়িয়ে দিতে পারছি না। সাংবিধানিক ভাবে আসলে এই রক্ষা কবচগুলি তৈরি করতে হবে আমাদের, আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে করতে হবে, পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতার মধ্যে দিয়ে করতে হবে। সেগুলোর ক্ষেত্রে আবারও আমি আপনাদেরকে অনুরোধ করি, প্রতিদিন আমরা যখন এই আলোচনায় আসি, প্রতিদিন আমরা যখন সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হই, আমরা যেন মনে করি যে কত নিপীড়ন, কত কর্মীর প্রাণ আপনাদের নির্যাতনের মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসেছি। আমাদের এইখানে সকলে মিলে আবারও এমন একটা জায়গা দাঁড়াতে হবে যেখানে দলের বাইরে গিয়ে, ব্যক্তির বাইরে গিয়ে, আমাদের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে জনগণের আকাঙ্ক্ষার একটা বড় রকমের প্রতিফলন যেন আমরা ঘটাতে পারি।